মাত্র ৩০ বছর ৪ জন খলিফা পুরো ইতিহাস বদলে দিয়েছিলেন। আপনি কি জানেন এই ৪ জন কে ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ৪ জন মহান নেতা, যাদেরকে বলা হয় খিলাফতে রাশেদা। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দায়িত্ব নেন ৬৩২ সালে এবং শাসন করেন ৬৩৪ সাল পর্যন্ত, অর্থাৎ মাত্র ২ বছর। এই অল্প সময়েই তিনি ইসলামকে আবার শক্ত ভিত্তিতে দাঁড় করান এবং মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের ঐক্য ফিরিয়ে আনেন। এরপর দায়িত্ব নেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন শুরু হয় ৬৩৪ সালে এবং শেষ হয় ৬৪৪ সালে, অর্থাৎ মোট ১০ বছর তিনি শাসন করেছিলেন। ইসলামী সাম্রাজ্যের দ্রুত বিস্তার লাভ করে এই সময়ে। পারস্য, মিশর এবং আরও অনেক অঞ্চল জয় করা হয় তারই শাসনামলে। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনকাল ছিল ৬৪৪ থেকে ৬৫৬ সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় ১২ বছর। তার সবচেয়ে বড় অবদান পবিত্র কুরআন শরীফকে একত্র করে সংরক্ষণ করা। তবে তার শাসনের শেষ দিকে কিছু অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন শুরু হয় ৬৫৬ সালে এবং শেষ হয় ৬৬১ সালে। মোট সময় প্রায় ৫ বছর। তার সময়েই মুসলিম সমাজে কিছু বিভাজন শুরু হয়, যা পরবর্তীতে ইতিহাসে বড় প্রভাব ফেলে। এই ৪ জন খলিফা মোট প্রায় ৩০ বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন, যাকে বলা হয় ইসলামের সোনালী যুগ। আপনার মতে এই ৪ খলিফার মধ্যে কার অবদান সবচেয়ে বেশি ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না।